Hi friends, welcome to our YouTube channel AMV Team Education Lab. আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমরা ইংলিশের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, ট্যাগ কোশ্চেন বা কোশ্চেন ট্যাগ। তো ওকে ফ্রেন্ডস, তাহলে আমরা সময় নষ্ট না করে আজকের মূল বিষয়ে চলে যাব। তবে তার আগে তোমাদের কাছে প্রত্যেকবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে থাকে এবং হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, যাতে করে আমাদের পরবর্তী টিউটোরিয়ালের নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যায়। তো ওকে ফ্রেন্ডস, তাহলে আমরা প্রথমেই ট্যাগ কোশ্চেনের পার্ট 1 নিয়ে আলোচনা করতে শুরু করছি। তো আমরা প্রথমে যেটা জানবো, ট্যাগ কোশ্চেন এর ডেফিনেশনটা, ট্যাগ কোশ্চেন কাকে বলে বা ট্যাগ কোশ্চেন বলতে আমরা কি বুঝি, এর স্বরূপটা কি এটা জানবো। তো এখানে বলছে যে বক্তা তার বক্তব্যের বিষয় সম্পর্কে আগে থেকে অনুমানের মাধ্যমে কিছুটা জানে, এখন প্রশ্ন করার মাধ্যমে তার ধারণা সত্য কিনা তা যাচাই করতে চাইছে। তো এটাকেই আমরা কোশ্চেন ট্যাগ বা ট্যাগ কোশ্চেন বলে থাকি। অর্থাৎ বক্তা যে একটা বক্তব্য বিষয় একটা বক্তব্য বললো বা একটা কোনো মন্তব্য করলো, সেই মন্তব্যটা সম্পর্কে বক্তার কাছে কিন্তু আগে থেকে একটা অনুমানের মাধ্যমে ধারণা আছে। তো এখন সেই ধারণাটা সত্য কিনা সঠিক কিনা সেটা জানার জন্য কিন্তু সে একটা প্রশ্ন জুড়ে দেয় ওর শেষে, ওটাকে আমরা ট্যাগ কোশ্চেন বলি। তো এবারে ব্যাপারটা হচ্ছে, ট্যাগ শব্দের অর্থটা আমরা সবাই জানি, তো আমি এখানে লিখেছি। তো ফ্রেন্ডস, ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া বা কোনো কিছু যুক্ত করা, আর কোয়েশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন, এটা তো সবাই জানি। তো আমরা একটা ছোট্ট করে একটা উদাহরণ দেখে নিই। উদাহরণটা হচ্ছে, ইউ উইল ডু দিস, ওন্ট ইউ? তুমি এটা করবে, তাই না? এই যে এক্সপ্রেশন দেওয়া শেষে যে আমরা মানে বক্তা যে বলছে যে ওন্ট ইউ, তাই না, বা কেমন, এই যে এক্সপ্রেশন দেওয়া, এটাকে আমরা মোটামুটিভাবে ট্যাগ কোশ্চেন বলি। তো এটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো এবার ফ্রেন্ডস, ওকে ফ্রেন্ডস, তাহলে আমরা এবার ট্যাগ কোশ্চেনের ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্য, মানে ট্যাগ কোশ্চেন আমরা কেন করব বা করলে কেমনভাবে করতে হয় বা কি কি দরকার হয় করতে গেলে, কি কি জানা দরকার, সেইগুলো সম্পর্কে আমরা এবার একটু ধারণাটা নেব। তো ক্যারেক্টারিস্টিক্সের পয়েন্ট 1 বলছে যে কোশ্চেন ট্যাগ কোনো স্বয়ংসম্পূর্ণ কোশ্চেন নয়। অন্যান্য কোশ্চেন যেমন ইয়েস নো কোশ্চেন, যেটাকে পোলার কোশ্চেন বলা হয়, বা ডব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে আমরা কিন্তু ডিরেক্ট প্রশ্ন করতে পারি, অর্থাৎ প্রশ্নের আগে পরে কোনো স্টেটমেন্ট এর দরকার থাকে না, বা না থাকলেও চলে। অর্থাৎ আমরা এর আগের উদাহরণে আমরা যেমন দেখেছিলাম এক্সাম্পলে, যে ইউ উইল ডু দিস, তো এটাকে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় আমরা ট্যাগ কোশ্চেন কীভাবে করেছিলাম, ওন্ট ইউ, তাই না বা তাই তো। তো এখানে যদি আমরা ডিরেক্ট করি তো হবে উইল ইউ ডু দিস, তুমি কি এটা করবে। তো এখানে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সেরকম কোনো অপশান নেই। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কী করতে হয় ফ্রেন্ডস, তো বলছে যে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে বক্তাকে আগে একটা বক্তব্য বিষয় উল্লেখ করতে হয়, অর্থাৎ যেখানে মানে যার সাথে আমি কোশ্চেনটা জুড়বো, ট্যাগ করব, সেই মানে স্টেটমেন্টটা আমাদের কিন্তু দরকার হয়। অর্থাৎ কোনো একটা স্টেটমেন্ট থাকতে হবে এবং তার সাথে কোশ্চেনকে ট্যাগ করতে হবে। তো আমরা যেমন উদাহরণটিতে দেখলাম যে ইউ উইল ডু দিস, ওন্ট ইউ। তো এটাকে আমরা স্টেটমেন্ট ধরতে পারি, হচ্ছে বক্তার বক্তব্য বিষয়। সে বক্তা বলছে যে ইউ উইল ডু দিস, তুমি এটা করবে। সে কিন্তু আগে থেকে তার একটা ধারণা আছে যে সে এটা করবে, কিন্তু ওই ধারণাটাকে সত্য যাচাই করার জন্য, মানে ওই ধারণাটা সত্য কিনা কনফার্ম করার জন্য কিন্তু সেই বক্তা আবার প্রশ্ন করছে যে ওন্ট ইউ, তাই তো, তুমি করবে তো, আর কি, এই ব্যাপারটা জানার জন্য আর কনফার্ম হওয়ার জন্য এখানে কিন্তু ট্যাগ কোশ্চেন জুড়েছে। এই জন্য এটাকে আমরা ট্যাগ কোশ্চেন বলি। তো এবার 3 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে সাবজেক্ট যেটা হবে সর্বদা প্রোনাউন বা সর্বনাম হবে, কখনোই কিন্তু আমরা নাউন বা বিশেষ্য হবে না, মানে কখনো আমরা নাউন বা বিশেষ্য আকারে লিখতে পারবো না। অর্থাৎ ট্যাগ কোশ্চেনের যে সাবজেক্ট আমরা নেব সেটা কখনোই নাউন আকারে আমরা লিখতে পারবো না, আমরা সবসময়ের জন্য
প্রোনাউন আকারে লিখব। যেমন এখানে একটা উদাহরণ নিয়েছি ফ্রেন্ডস, আমি উদাহরণগুলো আগে থেকেই লিখে রেখেছি কারণ ভিডিও ডিউরেশনটা অনেকটাই বড় হয়ে যায়, তো সেক্ষেত্রে তোমাদের অনেকটা প্রবলেম, তো তোমাদের সুবিধার্থে আমি এটা করেছি। তো উদাহরণে বলছে বা এক্সাম্পলে বলছে যে রাম ইজ আ গুড বয় ইজন্ট হি, অর্থাৎ রাম হলো একটা ভালো ছেলে বা রামা একটা ভালো ছেলে, তো ইজন্ট হি, তাই তো, বা সে ভালো ছেলে না, এরকম যে এটা করছি আমরা, এটা কিন্তু অ্যাকচুয়ালি ট্যাগ। এবার ব্যাপারটা হচ্ছে রাম, রাম হচ্ছে আমরা নাউন জানি, প্রপার নাউন। তো রাম প্রপার নাউন, এটাকে আমরা যদি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে সাবজেক্টে রাখতে যাই, তাহলে কিন্তু আমাদেরকে ইজন্ট রাম এটা আমরা করতে পারবো না। এই রাম নাউনের প্রোনাউন হচ্ছে হি, তাই কিন্তু আমরা এখানে ইজন্ট হি এটাই করলাম, যেহেতু রাম নাউন, রাম নাউনের প্রোনাউনটা আমরা এখানে নিলাম হি। ওকে ফ্রেন্ডস, 3 নম্বর বলছে দ্য নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম অফ দ্য অক্সিলারি বা হেল্পিং ভার্ব সর্বদা কন্ট্রাক্টেড তথা সংক্ষিপ্ত বা সংকুচিত আকারে ব্যবহৃত হবে। অর্থাৎ অক্সিলারি বা হেল্পিং ভার্বের যে নেগেটিভ ইন্টারোগেটিভ নাবোধক প্রশ্নবোধক যে ফর্ম আছে, সেটা কিন্তু সবসময়ের জন্য কন্ট্রাক্টেড হবে, অর্থাৎ সংকুচিত বা সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হবে। কখনোই আমরা কিন্তু ব্রডলি ইউজ করতে পারবো না, ওটাকে সংক্ষিপ্ত আকারে বা সংক্ষেপে আমাদেরকে লিখতে হবে। যেমন হচ্ছে ইজ নট, এটা কিন্তু ভুল, মানে অ্যাকচুয়ালি ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এটা ভুল। তো ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, কন্ট্রাক্টেড ফর্ম বা কন্ট্রাকশন ফর্ম কি করতে হবে, ইজন্ট। যেমন আর নট, এটা লিখতে পারবো না, আমাদের করতে হবে কি আরন্ট। উইল নট, এটা আমরা লিখতে পারবো না, আমাদের করতে হবে কি ওন্ট। 4 নম্বর পয়েন্টে যেটা বলছে যে স্টেটমেন্ট বা সেন্টেন্স, আমরা এটাকে ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা সেন্টেন্স বলবো না, আমরা বলবো স্টেটমেন্ট। তো স্টেটমেন্ট বা উক্তি বা বক্তব্য, তো স্টেটমেন্টটি যদি অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক হয়, তাহলে ট্যাগ কোয়েশ্চেন হবে নেগেটিভ অর্থাৎ না বোধক। এবং স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় অর্থাৎ না বোধক হয়, তাহলে ট্যাগ কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক। তো এখানে উদাহরণ দেখো ফ্রেন্ডস, ইউ উইল গো দেয়ার বা দে উইল গো দেয়ার, দে উইল গো দেয়ার, তো তারা সেখানে যাবে, ওন্ট দে, তাই না, বা তারা কি যাবে না, এরকম মানেটা মিনিংসটা এরকমই দাঁড়ায়। তাহলে এখানে দেখো ফ্রেন্ডস, যেহেতু স্টেটমেন্ট, যেটা স্টেটমেন্ট কিন্তু অ্যাফার্মেটিভে আছে, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমত ট্যাগ কোশ্চেন যেটা হবে সেটা কিন্তু আমাদের নেগেটিভ করতে হবে, তাই কিন্তু আমরা এখানে উন্ট অর্থাৎ উইল নটকে আমরা উন্ট করলাম। 2 নম্বর উদাহরণে বলছে দে উইল নট বা দে ওন্ট গো দেয়ার, তারা সেখানে যাবে না। তাহলে এই স্টেটমেন্টটা কি আছে, স্টেটমেন্টটা কিন্তু এখন নেগেটিভে আছে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের শর্ত অনুযায়ী আমাদেরকে কিন্তু ট্যাগ কোশ্চেন যেটা সেটা কিন্তু অ্যাফার্মেটিভে করতে হবে। তাহলে বলছে যে দে উইল নট বা দে ওন্ট গো দেয়ার, আমরা স্টেটমেন্টটা পেলাম নেগেটিভ, তারা সেখানে যাবে না, তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে কি পাবো, অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক উইল দে, তাই তো। তাহলে এখানে আমরা ট্যাগ কোশ্চেনটা কি করলাম, অ্যাফার্মেটিভে করলাম। তাহলে এবার আমরা ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচার সম্পর্কে একটু জেনে নেব। আমি অলরেডি স্ট্রাকচারটা করে রেখেছি। তো ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে স্টেটমেন্ট বা সেন্টেন্স, তারপরে কমা দিয়ে তারপরে থাকে ট্যাগ কোশ্চেন বা কোশ্চেন ট্যাগটা। তো ট্যাগ কোশ্চেন আবার 2 রকম হয়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ট্যাগ অর্থাৎ হ্যাঁ বোধক ট্যাগ হয়, একটা হচ্ছে নেগেটিভ ট্যাগ বা না বোধক ট্যাগ হয়। তো অ্যাফার্মেটিভ ট্যাগের যে গঠনটা সেটা হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব, তার সাথে সাবজেক্ট যুক্ত হবে এবং আস্কিং সাইন বা প্রশ্নবোধক চিহ্নটা বসবে। তারপরে নেগেটিভ ট্যাগের ক্ষেত্রে প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে নট। আমরা কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে ফ্রেন্ডস, আমরা কিন্তু NOT নট এইটা কিন্তু কখনোই লিখতে পারবো না, আমাদের কিন্তু নট এর ওটাকে আমাদের লোপ মানে বিলুপ্ত করতে হবে, অর্থাৎ ওখানে কিন্তু একটা অমিট সাইন বা লোপ চিহ্ন বসাতে হবে, তারপরে সাবজেক্ট দিয়ে আস্কিং সাইন দিতে হবে বা প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। যেমন এখানে আমি উদাহরণ নিয়েছি, তো দেখো 1 নম্বর উদাহরণ হচ্ছে যে যদি অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক ট্যাগ হয়, তাহলে ইজ হি
যদি এটাকে আমরা নাবোধক করি তাহলে সেক্ষেত্রে ইজন্ট হি, যেমন আর দে। যদি এটাকে আমরা আবার নাবোধক করি তাহলে আন্ট দে। অ্যাফার্মেটিভ ট্যাগের ক্ষেত্রে এম আই, আর নেগেটিভ ট্যাগের ক্ষেত্রে কিন্তু আমরা এই ক্ষেত্রে একটা ছোট্ট একটা ব্যতিক্রম আছে ফ্রেন্ডস। তো আমরা কিন্তু অ্যামট লিখতে পারবো না, আমাদের হয় লিখতে হবে এইন্ট আই অথবা আর্নট আই। আমরা কিন্তু অ্যামট লিখতে পারবো না, এটা কিন্তু ভুল। তারপরে উইল সি, এটাকে যদি আমরা নেগেটিভ করি বা নেগেটিভ ট্যাগ করি তো সেক্ষেত্রে আমাদের কিন্তু হবে ওন্ট সি। তো এবার যেটা দেখবো যে স্টেটমেন্ট প্লাস ট্যাগ কোয়েশ্চেন। তো স্টেটমেন্ট এবং ট্যাগ কোয়েশ্চেনের ভাগগুলো আমরা দেখে নেব এবং তাদের বৈশিষ্ট্যগুলো আমরা একটু জেনে নেব। তো স্টেটমেন্ট যেটা হয় ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে, স্টেটমেন্ট যেটা হয় সেটাও কিন্তু দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হয়, হ্যাঁ বোধক স্টেটমেন্ট, আর একটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট বা না বোধক স্টেটমেন্ট বা উক্তি হয়। আর যেমন ট্যাগ কোয়েশ্চেনের আগেই যেটা দেখলাম যে অ্যাফার্মেটিভ ট্যাগ হয় অর্থাৎ হ্যাঁ বোধক ট্যাগ, আর একটা হচ্ছে নেগেটিভ ট্যাগ বা না বোধক ট্যাগ হয়। তো যদি মানে স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ বা হ্যাবোধক হয় ফ্রেন্ডস, তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। অ্যাফার্মেটিভ যদি স্টেটমেন্ট হয় তাহলে ট্যাগ হবে নেগেটিভ। স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় বা নেগেটিভ যদি স্টেটমেন্ট হয় তাহলে কিন্তু ট্যাগ হবে অ্যাফার্মেটিভ বা হ্যাবোধক, বিপরীত ধর্মী। তো এখানে আমরা উদাহরণ নিয়েছি দুটো ফ্রেন্ডস। তো প্রথমে দেখো যে শামিমা উইল গো হোম, ওন্ট শি, শামিমা বাড়ি যাবে, তাই না, বা তাই তো। তাহলে এখানে আমরা দেখছি যে এখানে স্টেটমেন্ট যেটা আছে, স্টেটমেন্ট সেটা কিন্তু অ্যাফার্মেটিভে আছে। তাহলে কি হবে, আমাদের ট্যাগ কোশ্চেন যেটা হবে সেটা কিন্তু নেগেটিভ হবে। তো আমরা এখানে শামিমা উইল গো হোম, এখানে আমরা এটা অ্যাফার্মেটিভ পেয়েছি, তাই আমরা ট্যাগ কোশ্চেন কি করলাম, ওন্ট শি। তাহলে এটাকে আমরা ট্যাগ কোশ্চেনটাকে নেগেটিভ করলাম। আবার বলছে যদি স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন বা কোশ্চেন ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। তো এখানে দেখো দ্বিতীয় উদাহরণ বা দ্বিতীয় এক্সাম্পলটা হচ্ছে রাইহান ওন্ট গো হোম, রাইহান বাড়ি যাবে না। তো ফ্রেন্ডস এটা আমরা দেখেই বুঝতে পারছি যে এটা নেগেটিভ স্টেটমেন্ট। নেগেটিভ স্টেটমেন্ট যদি হয় তাহলে আমাদের কিন্তু যেটা ট্যাগ কোশ্চেন হবে সেটা কিন্তু অ্যাফার্মেটিভে হবে। তো এখানে আমরা এটা কিন্তু অ্যাফার্মেটিভ হবে। তো এখানে কি পাচ্ছি, উইল হি, তাই তো, সে বাড়ি যাবে, তো এটাই হচ্ছে অ্যাফার্মেটিভ করলাম, তাই জন্য আমরা কিন্তু ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভ করলাম। সো আমরা কিন্তু ওন্ট লিখলাম না, এখানে কিন্তু উইল লিখলাম। তো ফ্রেন্ডস তাহলে আমরা এবার যেটা দেখব যে অক্সিলিয়ারি ভার্বের বা হেল্পিং ভার্বের নর্মাল এবং কন্ট্রাক্টেড ফর্মগুলো কেমন হয়। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের এগুলো কিন্তু অবশ্যই 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 জানতে হবে। তো দেখো ফ্রেন্ডস আমি এখানে নিয়েছি প্রথমে নর্মাল ফর্ম, আর ডান সাইডে বা রাইট সাইডে আমি নিয়েছি কন্ট্রাক্টেড ফর্ম অর্থাৎ সংক্ষিপ্ত রূপ যেটা। তো প্রথমে হচ্ছে এক নম্বর হচ্ছে অ্যাম নট। অ্যাম নটকে আমরা কন্ট্রাক্টেড ফর্মে লিখতে হলে লিখতে পারি এইন্ট নট, এইন্ট বা আর্নট। আমরা কিন্তু অ্যামড করতে পারি না, এটা কিন্তু ভুল। তারপরে আছে নর্মাল ফর্মে ইজ নট, এটাকে আমরা ইজন্ট করতে পারি। আর নট, এটাকে আমরা আর্নট করতে পারি। অজ নট, এটাকে আমরা অজন্ট করতে পারি। ওয়ার নট, এটাকে আমরা ওয়ান্ট করতে পারি। শ্যাল নট, আমরাকে শান্ট করতে পারি। উইল নট, এটাকে আমরা ওন্ট করতে পারি। হ্যাজ নট, এটাকে আমরা হ্যাজন্ট করতে পারি। তো ফ্রেন্ডস অনেকগুলো আছে, এখানে প্রায় 20টা আছে। তো তোমরা ভিডিওটা প্রয়োজন হলে পজ করে তোমরা নোট ডাউন করে নেবে, খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু এগুলো তোমাদের জানা অবশ্যই দরকার। কন্ট্রাক্টেড ফর্ম এবং নর্মাল ফর্ম দুটোই কিন্তু তোমাদের জানা দরকার। সো ফ্রেন্ডস যেহেতু ভিডিওটা ডিউরেশন অনেকটাই বেশি হয়ে যাবে, তো তোমরা একটু মানে পজ করে প্রয়োজনে নোট ডাউন করে নেবে। ওকে ফ্রেন্ডস তাহলে আমরা এবার দেখব যে নাউনগুলোকে কিভাবে প্রোনাউনে আমরা কনভার্ট করব, সেটা কিন্তু আমরা এবার দেখব। তো ফ্রেন্ডস তাহলে আমরা এবার দেখব যে কিভাবে নাউনগুলোকে আমরা কিভাবে প্রোনাউনে কনভার্ট করতে পারি। তো এখানে আমি দেখো ছক করে নিয়েছি এটা। তো স্টেটমেন্টের একটা সাবজেক্ট আর ট্যাগের সাবজেক্ট বলে দুটো ছক করেছি। তো
স্টেটমেন্ট যেটা, সেই স্টেটমেন্টের সাবজেক্ট যদি সোহান, দেখো এখানে নাম নিয়েছি আমি, সোহান মানে নাউন, মানে প্রপার নাউন এটা। সোহান মানে কোনো একটা পুরুষ বা কোনো একটা বালকের নাম। তো এখানে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টে আমরা এটার প্রোনাউন হিসেবে কি ইউজ করব? হি। সোহানি একজন মহিলা বা মেয়ে, তো এর পরিবর্তে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্টের জায়গায় প্রোনাউন হিসেবে শি নেব। তো বডি, দেখো ফ্রেন্ডস, বডি যদি থাকে যেমন নো বডি, সাম বডি, এনি বডি, তো সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্টের প্রোনাউন হিসেবে আমরা দে লিখব। ওয়ান থাকলে যেমন নো ওয়ান, সাম ওয়ান, এনি ওয়ান থাকলে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্টের জায়গায় দে লিখব প্রোনাউন হিসেবে। থিং যেমন নাথিং, সামথিং, এনিথিং এমন যদি থাকে তাহলে আমরা কিন্তু ট্যাগ কোশ্চেনের সাবজেক্টে ওখানে ইট লিখবো প্রোনাউন হিসাবে। অল থাকলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টে প্রোনাউন হিসেবে আমরা কিন্তু ইট লিখব। তারপরে 7 নম্বর বলছে যে অল প্লাস নাউন যদি থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টের ওখানে আমরা প্রোনাউন হিসেবে দে লিখব। আল্লাহ বা গড বা ক্রিয়েটর এমন থাকলে আমরা কিন্তু ট্যাগ কোশ্চেনের সাবজেক্টের প্রোনাউন হিসেবে হি লিখব। তো ফ্রেন্ডস, এখানে একটা বোঝার বিষয়, সেটা হচ্ছে যে হিটা আমরা লিখব, হি এর এইচটা সবসময়ের জন্য আমরা ক্যাপিটালে লিখব, কারণ এখানে আমরা আল্লাহ, গড বা ক্রিয়েটর এদের কোনোটি মানে পুরুষ বা জেন্ডার হিসেবে কিন্তু আমরা হি বসাইনি এখানে, কিন্তু আমাদের এই জন্য এই হিটা নিয়েছি, কারণ হচ্ছে তাদের মানে সুপ্রিম যে পাওয়ার আছে সেই পাওয়ারের সম্মানার্থে কিন্তু আমরা হি লিখছি। তো সেক্ষেত্রে আমরা এইচটা সবসময়ের জন্য সম্মান প্রদর্শনার্থে আমরা কিন্তু ক্যাপিটালে লিখব, বড় হাতে লিখব। তারপরে ফার্স্ট পার্সন প্লাস সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন, অর্থাৎ প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ থাকলে এবং অ্যান্ড দিয়ে যুক্ত হলে সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্টের প্রোনাউন হিসেবে কিন্তু উই লিখব। সেকেন্ড পার্সন, থার্ড পার্সন অর্থাৎ দ্বিতীয় পুরুষ বা তৃতীয় পুরুষ যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয় সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্টের প্রোনাউন হিসেবে ইউ লিখব। তারপরে যদি দুটোই থার্ড পার্সন থাকে তাহলে কিন্তু আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্টের প্রোনাউন হিসেবে দে লিখব। অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ যেটা হচ্ছে বিমূর্ত, মানে যার কোনো প্রতিরূপ হয় না, অর্থাৎ যা ধরা যায় না, ছোঁয়া যায় না বা গণনা, সংখ্যা দিয়ে গণনা করা যায় না, এমন কিছু হলে সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্টের ওখানে কিন্তু প্রোনাউন হিসেবে ইট লিখব। আর একাধিক ব্যক্তি মানে স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে যদি একাধিক ব্যক্তি বা বস্তু থাকে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টে প্রোনাউন হিসেবে কিন্তু আমরা দে লিখব। তো এবার আমরা একটা একটা করে উদাহরণ দেখব, এক্সাম্পল দেখে নেব। তো প্রথমে হচ্ছে 1 নম্বরে, সোহান ইজ আ স্টুডেন্ট, ইজন্ট হি? তো দেখো ফ্রেন্ডস, প্রথমত আমরা যেটা দেখব যে স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ আছে, স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ আছে, তাহলে আমাদের কোশ্চেনটা একটা বা ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভ। তো নেগেটিভ হয়েছে, ইজন্ট করলাম। আর এখানে স্টেটমেন্টের সাবজেক্টে আমরা কিন্তু নাউন পাচ্ছি সোহান, তো একজন ছেলে বা একজন পুরুষ। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ট্যাগ কোশ্চেনের যে সাবজেক্ট পেলাম সেই সাবজেক্টে কিন্তু প্রোনাউন হিসাবে হি লিখলাম। আমরা একটু আগেই যেটা জেনে গেছি অলরেডি যে যদি নাউন থাকে এবং কোনো প্রপার নাউন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু যদি সেটা পুরুষ হয়, মানে যদি সেটা হচ্ছে পুরুষ লিঙ্গ হয় তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে হি লিখব। তারপরে 2 নম্বর উদাহরণে বলছে, 2 নম্বর এক্সাম্পলে বলছে যে সোহানি ইজ আ স্টুডেন্ট। তো সোহানি যেহেতু আগে সোহান ছিল, সে এখন সোহানি করেছে, এটা কিন্তু মহিলা, একজন মহিলা বা মেয়ে। তো সোহানি ইজ আ স্টুডেন্ট এটাও কিন্তু একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, মানে হ্যাঁ বোধক উক্তি। সেক্ষেত্রে আমরা কিন্তু ট্যাগ কোশ্চেন যেটা করবো সেটা নেগেটিভ করব নর্মালি। তো সেখানে যেহেতু সোহানি মেয়ে, তাই জন্য আমরা কিন্তু ট্যাগ কোশ্চেনের যে সাবজেক্ট হিসেবে সাবজেক্টের জায়গায় যে প্রোনাউনটা লিখেছি সেটা কিন্তু শি করেছি। 2 নম্বর উদাহরণে বলছে যে সামবডি ক্যান ডু দিস। তো আমরা একটু আগেই জানলাম ফ্রেন্ড, জেনে গেছি যে বডি অর্থাৎ সামবডি, এনিবডি, নো বডি এরকম যদি কিছু থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের প্রোনাউন সাবজেক্টের জায়গায় প্রোনাউন হিসেবে কিন্তু আমরা দে লিখব। তো এখানে আমরা অলরেডি দে লিখেছি। তো এটা যেহেতু স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ আছে তাই আমরা ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ করলাম। সামবডি ক্যান ডু দিস, ক্যান্ট দে। তারপরে সাম অন, যে আমরা একটু আগে জানলাম যে অন যদি সাম অন, এনিওয়ান এরকম যদি কিছু থাকে তাহলে তাদের ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনের অবজেক্ট হিসাবে, এই সাবজেক্ট হিসেবে আমরা প্রোনাউন, সাবজেক্টের প্রোনাউন হিসেবে কিন্তু আমরা দে লিখব। তো সামন ক্যান ডু দিস, ক্যান্ট দে, আমরা কিন্তু সামনের জায়গায় আমরা কিন্তু ট্যাগ কোশ্চেনের প্রোনাউনে সাবজেক্টের জায়গায় প্রোনাউন হিসেবে কিন্তু আমরা দে লিখলাম।
তো এখানে সামথিং ইজ গোয়িং গুড, ইজন্ট ইট। তো থিং থাকলে যেমন সামথিং, নাথিং, এনিথিং এরকম কিছু থাকলে আমরা কি করব, তার পরিবর্তে ট্যাগ কোশ্চেনের অবজেক্ট হিসেবে সাবজেক্টের জায়গায় প্রোনাউন হিসেবে কিন্তু আমরা ইট লিখব। তো এখানে সেটাই করলাম যে সামথিং ইজ গোয়িং গুড। তো যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে তো আমরা ট্যাগ কোশ্চেন নেগেটিভ করেছি, ইজন্ট করেছি। আর সামথিং এর পরিবর্তে রেফারেন্সে আমরা কিন্তু ট্যাগ কোশ্চেনের সাবজেক্টের প্রোনাউনটা ইট করেছি। অল ইজ ওয়েল, আমরা এটা জানি, এই উদাহরণটা অনেকেই জানি কারণ এটা একটা বিখ্যাত মুভি থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে 3 ইডিয়টস, সবাই জানি আমরা। তো অল ইজ ওয়েল, তো যেহেতু আমরা জানি যে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, প্রথমত স্টেটমেন্টটা হচ্ছে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, তো আমাদের ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। তো সেক্ষেত্রে আমরা এখানে ইজন্ট করেছি। এবার ব্যাপারটা হচ্ছে যে অল থাকলে আমরা জানি ইট হয়, ট্যাগ কোশ্চেনের সাবজেক্টের এখানে আমরা ইট লিখবো, এটা আমরা জানি, তো আমরা এখানে ইট লিখলাম। সো অল ইজ ওয়েল, ইজন্ট ইট। তারপর বলছে অল পেন্স, অর্থাৎ আমরা একটু আগেই জানলাম যে অল প্লাস নাউন যদি থাকে, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনের অবজেক্ট হিসাবে, এই সাবজেক্ট হিসাবে কিন্তু আমরা দে ইউজ করব, সাবজেক্টের প্রোনাউন ফর্ম হিসাবে আমরা দে ইউজ করব। তো এখানে আমরা যেহেতু অল পেন্স আর রেড, এটার অ্যাফার্মেটিভ আছে, তো ট্যাগ কোশ্চেন আমরা আর্নস দে আমরা নেগেটিভ, যদিও এটা থিংস মানে বস্তু, তবুও কিন্তু আমরা তার রেফারেন্সে আমরা কিন্তু দে লিখেছি, এটা খেয়াল রাখতে হবে ফ্রেন্ডস। আল্লাহ, গড বা ক্রিয়েটর ক্যান সেভ আজ, কান্ট হি। তো এখানে আমরা আল্লাহ, গড বা ক্রিয়েটর এর পরিবর্তে আমরা কিন্তু ট্যাগ কোশ্চেনের সাবজেক্টে আমরা কিন্তু হি লিখব, এবং সেই হি এর এইচটা কিন্তু সর্বদাই ক্যাপিটালে লিখব, কারণ এটা হচ্ছে আমরা সুপ্রিম পাওয়ার হিসেবে তাদেরকে সম্মান প্রদার্থে লিখি। তারপরে 9 নম্বর উদাহরণ হচ্ছে যে আই, ইউ অ্যান্ড হি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। যদি আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে দেখেছি, জানি যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয় তাহলে ওরা সবসময়ের জন্য প্লুরাল ভার্ব নেয়, তো এখানে আর হয়েছে এই জন্য। তো আই, ইউ অ্যান্ড হি আর ব্যাড, আর্নট উই। তো আমরা জানি যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন ও থার্ড পার্সন যদি যুক্ত হয় অ্যান্ড দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনের যে সাবজেক্ট হবে সেটাকে আমরা উই প্রোনাউন ফর্মে নেব, আমরা উই নেব। তো যেহেতু এটা অ্যাফার্মেটিভে আছে টোটালটা, সেই জন্য আমরা ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ করেছি, আর্নট উই। ইউ অ্যান্ড হি মানে সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন যদি থাকে একসাথে, সেক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে আমরা ট্যাগ কোশ্চেনের যেটা সাবজেক্ট হবে সেটা কিন্তু ইউ হবে। তো এখানে ইউ অ্যান্ড হি আর গুড, আর্নস ইউ। যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে তাই ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ হয়েছে। শি অ্যান্ড হি আর গুড, আর্নস দে। তো দেখো ফ্রেন্ডস, এখানে দুটোই থার্ড পার্সন, তো দুটো থার্ড পার্সন যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয় তাহলে আমরা জানি যে ট্যাগ কোশ্চেনের যে সাবজেক্ট হবে সেক্ষেত্রে আমরা কিন্তু দে নেব, কারণ দুটোই থার্ড পার্সন যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয় সেক্ষেত্রে আমরা যে নিয়মটা জেনেছি সেটা হচ্ছে যে তাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্টে আমরা প্রোনাউন ফর্ম হিসেবে দে নেব, সেই জন্য আমরা কিন্তু এখানে আর্নড দে করেছি। তারপরে বলছে যে অনেস্টি শুড বি রিওয়ার্ডেড, শুডন্ট ইট। অনেস্টি অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, অনেস্টি মানে সততা কি আমরা হাত দিয়ে ধরতে পারি বা গুনতে পারি? আমাদের কিন্তু হাত দিয়ে ধরা বা গোনা বা কোনো সংখ্যা দিয়ে গণনা করে আমাদের কিন্তু এটা বোঝা সম্ভব নয়। তো এক্ষেত্রে এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত থিঙ্কিংয়ের মধ্যে ফেলতে পারি। তো এখানে অনেস্টি শুড বি রিওয়ার্ডেড, শুডন্ট ইট। তো আমরা একটু আগেই জেনেছি অলরেডি যে অ্যাবস্ট্রাক্ট যদি কোনো জিনিস, অর্থাৎ যা ধরা যায় না, ছোঁয়া যায় না বা গোনা যায় না, এরকম যদি কোনো কিছু হয়, তো সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্টে প্রোনাউন ফর্ম হিসেবে আমরা কিন্তু ইট লিখব। এবার যেহেতু এই স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভে আছে, তো আমরা সেক্ষেত্রে আমরা হচ্ছে ট্যাগ কোশ্চেনটাকে আমরা নেগেটিভ করব। সো অনেস্টি শুড বি রিওয়ার্ডেড, শুডন্ট ইট। রাইপ ম্যাঙ্গোজ আর সুইট, আর্নট দে। অর্থাৎ দেখো ফ্রেন্ডস, আমরা একটু আগে জানলাম যে একাধিক বস্তু বা ব্যক্তি যদি থাকে সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্টে প্রোনাউন হিসেবে দে লিখব।
তো যেহেতু আমরা রাইপ ম্যাঙ্গোস একটা আমের কথা বলছি না, এখানে অনেকগুলো পাকা আমের কথা বলছি, সো অনেকগুলো জিনিসের আহ, কথা এখানে বলছে। সো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ট্যাগ কোশ্চেনের সাবজেক্টে প্রোনাউন হিসেবে দে ইউজ করলাম। আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ করলাম, আর্নড দে। আরেকটা উদাহরণ হচ্ছে আওয়ার সাইকেলস আর ওল্ড, আওয়ার সাইকেলস আর ওল্ড, আর্নড দে। অর্থাৎ আওয়ার সাইকেলস, একটা সাইকেলের কথা বলছে, যেহেতু হয়তো কারোর বাড়ি দুটো তিনটে সাইকেল থাকতেই পারে, যেহেতু এখন সাইকেল দিচ্ছে সরকার, তো সে দুটো তিনটে সাইকেল, তো বলছে যে আওয়ার সাইকেলস আর ওল্ড। তো যেহেতু এখানে একটার বেশি সাইকেলের কথা বলা হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ট্যাগ কোশ্চেনের যে সাবজেক্ট, সেখানে আমরা কিন্তু প্রোনাউন হিসেবে দে নেব। আর যেহেতু এটা স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ, তো ট্যাগ কোশ্চেনটা আমরা নেগেটিভ, আর্নড দে। তো ওকে ফ্রেন্ডস, তাহলে আজকে ট্যাগ কোশ্চেনের প্রাথমিক এই ধারণাই ছিল আজকে। তো আমরা পার্ট পার্ট করে ট্যাগ কোশ্চেনে আরও বাকি বিষয়গুলো নিয়ে আসব। তো ফ্রেন্ডস, আমাদের সাথে থাকবে, এবং আজকে টপিকের ওপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই 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 আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার টিউটোরিয়াল। তো আবারও দেখা হচ্ছে।